ফটোশপে ক্লিপিং মাস্ক কিভাবে করবেন, ক্লিপিং মাস্ক কি তার যাবতীয় প্রসেস দেখাবো এই ভিডিওতে। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখছেন সদক্ষ ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সাথে মন্টু স্যার। বন্ধুরা, যে কোনো সাইজের হোয়াইট বোর্ড নেওয়ার পরে আপনি ক্লিপিং মাস্ক করতে পারবেন। ক্লিপিং মাস্ক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল টুল। আমি যদি মাউসের আইকন এই পাশে রাখি তাহলে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল টুল। এখানে রাইট বাটনে প্রেস করুন। প্রেস করার পর বেশ কিছু অপশন শো আপ করবে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন ইলিপশন টুল, এর উপরে প্রেস করতে হবে। এর উপর প্রেস করার পরে আপনি এইভাবে চাপ দিয়ে একটি বৃত্ত আঁকাবেন। এই বৃত্তটা আপনি যদি সরাসরি গোল বৃত্ত রাখতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে এভাবে বৃত্ত আঁকাতে হবে, তাহলে কিন্তু সরাসরি গোল হবে। আর আপনি যদি আঁকা বাঁকা করে তারা করতে চান এরকম ডিমের মতো, সেক্ষেত্রে শিফট চাপ দেওয়া যাবে না। তো ধরে নিলাম আমি এইভাবে করব, এই মাপে করব, তো আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে মুভ টুলে প্রেস করবেন। প্রেস করার পর এরকম ইন্টারফেস শো আপ করবে। আপনি যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই যে লেয়ার দেখতে পাচ্ছেন ইলিপশন 2, এর উপরে ডাবল প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনি যে কালার দিবেন সেই কালার সিলেক্ট করবেন। আপনি যদি ইয়েলো কালার দেন তাহলে ইয়েলো উপর দিতে হবে। আপনি যদি রোজ কালার দেন তাহলে এখানে প্রেস করতে হবে। অর্থাৎ আপনি যে কালার দিবেন সেই কালারের উপর প্রেস করলে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধরে নিলাম আমি এই কালারটাই রাখবো, এরপর ওকে অপশনে প্রেস করলাম, তাহলে কালারটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি যে ছবিটায় ক্লিপিং মাস্ক করব সেই ছবি আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। সেটা করার জন্য ফাইল অপশন এখানে প্রেস করুন। এরপর ওপেনে প্রেস করার পর আপনার ডিভাইসে নিয়ে যাবে। আপনার ডিভাইস থেকে আপনি একটা ছবি নিয়ে নিন। ধরে নিলাম আমি এই ছবিটাই নিব। ছবির উপর প্রেস করলাম, এরপর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে ছবিটা আমার ফটো ছবির ভিতরে চলে আসলো। এখন এর উপর চাপ দিয়ে ধরে টেনে আমি প্রথম লেয়ারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিলাম। ওকে, এখন এই ছবিটা যদি আমি এই যে ক্লিপিং মাস্ক দেওয়ার জন্য যে ইলিপশন টুল নিলাম, এই টুলের উপর যদি ছেড়ে দিই সেক্ষেত্রে দেখেন আমার ছবিটা কিন্তু বৃত্তের চেয়ে একটু বড় হয়ে গেল। তাহলে ছবিটা আমাকে ছোট করতে হবে। সেটা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল+T প্রেস করুন। কন্ট্রোল+T প্রেস করার সাথে সাথে এরকম একটা ব্লক হয়ে যাবে। এখন আমি শিফট চাপ দিয়ে ধরে এখান থেকে টেনে এইভাবে ছোট করলাম। অর্থাৎ আমি যে মাপে রাখতে চাচ্ছি আইডিয়া করে সেই মাপে আপনি রাখবেন। ওকে, ধরে নিলাম আমি এই পর্যন্ত রাখবো। এখন যদি আমি মুভ টুলে প্রেস করি, এরপরে অ্যাপ্লাই অপশনে প্রেস করি, সেক্ষেত্রে আমার ব্লকটা চলে গেল। এখন দেখতে পাচ্ছেন এই যে বৃত্তর উপরে কিন্তু আমার এই ছবিটা, এই যে বৃত্তর উপরে। তাহলে আমি এই ছবিটা যদি এইভাবে রাখি তাহলে দেখেন ছবির যে নিচের এই অংশগুলো কিন্তু বের হয়ে গেছে। তাহলে আমি এটা ক্লিপিং মাস্ক করার ফলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে চলে গেছে। এইভাবে আমরা ভিতরে ঢুকাবো। সেটা করার জন্য অর্থাৎ আমি যে পিকচারটা নিয়েছি সেই পিকচারের লেয়ারের উপরে, এটা কিন্তু আমার পিকচার। আমি যদি এখানে যে চোখটা বন্ধ করে রাখি তাহলে দেখেন পিকচারটা হারিয়ে গেল। তারপর আমি কনফার্ম হলাম যে এটা হচ্ছে আমার পিকচারের লেয়ার। তো এখন এর উপর আমি রাইট বাটনে প্রেস করব। প্রেস করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অর্থাৎ আমি ক্লিপিং মাস্ক তৈরি করব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে দেখেন এই ছবিটার ভিতরে ঢুকে গেছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বৃত্তের ভিতরে ক্লিপিং মাস্ক করতে হয়। এখন যদি আপনি এই বৃত্তটা চেঞ্জ করতে চান, অর্থাৎ অন্য আইটেমে করতে চান, সেটা কিভাবে করবেন? করার জন্য সেম অপশন, এই যে রেক্টেঙ্গেল টুল যে দেখতে পেয়েছিলেন এখানে রাইট বাটনে প্রেস করুন। এখানে যে টুল ব্যবহার করতে যাচ্ছেন সেই টুল আপনি নিন। ধরলাম আমি কাস্টম শেপ টুলে শেপের ভিতরে রাখবো, তাহলে এর উপরে প্রেস করব। এটা প্রেস করার পরে আমি এইভাবে টান দিয়ে দেখেন এই যে এরকমভাবে নিয়ে নিলাম। এখন যদি আপনি এর ভিতরে আবার ছবি সেট করতে চান সেক্ষেত্রে আমি এর মুভ টুল দিয়ে সেভ করে নিলাম। সেভ করার পরে আবার আমি ছবিটা নিব। যেহেতু এই যে ছবিটা নিয়েছিলাম আমি চাপ দিয়ে ধরে প্রথম লেয়ারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এর ভিতরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এটা ছোট্ট করে নিব। তাহলে সেম অপশন, কিবোর্ড থেকে কন্ট্রোল-T প্রেস করুন। করার পরে এটা ব্লক হয়ে যাবে। এখন যদি আমি চাপ দিয়ে ধরে এটা ছোট করে নিই, এইভাবে ছোট করে নেওয়ার পর আমি এই পাশে এখানে এইভাবে রেখে দিলাম। অর্থাৎ এই অ্যারোর ভিতরে আমি ছবিটা সেট করব। এখন যদি মুভ টুলে প্রেস করি সেক্ষেত্রে অ্যাপ্লাই অপশন প্রেস করার সাথে সাথে আমার ব্লকটা ছেড়ে গেল। সেম অপশন এই লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ার 3, অর্থাৎ আমার এই পিকচারের লেয়ার। আমি যদি চোখ আইকন অফ করে দিই তাহলে দেখেন এই ছবিটা মিশে গেল, তার মানে হাইড হয়ে গেছে। আমি এটা ওপেন করে দিলাম, অর্থাৎ আমি কনফার্ম হলাম যে এই লেয়ার 3 যেটা, এটাই হচ্ছে আমার এই পিকচার। তো এখন এটা ক্লিপিং মাস্ক করার জন্য এর উপরে রাইট বাটনে প্রেস করুন। সেম ভাবে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে প্রেস করতে হবে। এখন দেখেন এই যে ছবিটা আমার এই অ্যারোর ভিতরে ঢুকে গেল, অর্থাৎ আপনি যেভাবে চান ঠিক সেইভাবেই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফটোশপে ক্লিপিং মাস্ক করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।